পরবর্তী খবরের দিকে নজর দেব। ভোটের আবহাওয়া, তার মাঝখানেই ফের একবার ঘাটালের বিজেপি প্রার্থী হিরণের কটাক্ষ দেবের দিকে, অর্থাৎ তৃণমূল প্রার্থীর দিকে। প্রতিপক্ষ দেবকে দুর্নীতি নিয়ে তো বিজেপি প্রার্থী হিরণের। শুধুমাত্র এনামুল হকই নয়, এনামুল হকের পাশাপাশি বাংলাদেশের মাফিয়ার কাছ থেকে টাকা নিয়েও দেব সিনেমা করেছেন, এমনটাই বিস্ফোরক অভিযোগ হিরণের। হাওয়ালার মাধ্যমে দেবের অ্যাকাউন্টে বাংলাদেশের মাফিয়ার টাকা, এমনটাই দাবি তার। কি বলছেন হিরণ চট্টোপাধ্যায়, শুনুন একবার। কল রেকর্ডিং ভাইরাল হয়েছে, টলিউডের এক প্রডিউসারের কল রেকর্ড ভাইরাল হয়েছে, আশা করি আপনিও শুনেছেন, কি বলবেন বিষয়টা? হ্যাঁ, আমি শুনলাম। আমি যতদূর আমার মনে হয় যে কল রেকর্ডিংটা আমাদের মাননীয় অত্যন্ত শ্রদ্ধেয় একজন প্রডিউসার, বিখ্যাত প্রডিউসার, বিরাট বড় বড় সিনেমা বানিয়েছেন, তার নাম পীযূষ সাহা। আমার যতদূর মনে হলো যে ওনার ওটা একটা কারোর সঙ্গে কথোপকথন, উনি সেখানে পরিষ্কার ওনার যে কষ্ট, ওনার যে ভিতরের অভিমান, ওনার যে ভিতরের দুঃখ, ওনার যে ভিতরের যে প্রতিবাদ, সেটা উনি এখানকার যে তৃণমূল প্রার্থী যিনি অভিনেতা তার সম্বন্ধে উনি বলেছেন। উনি যেটা বারবার বলতে চেয়েছেন যে এই অভিনেতা কিভাবে রাজনীতি করে তৃণমূলের মধ্যে মুখ্যমন্ত্রীকে দিয়ে বাকি হিরো হিরোইনদেরকে তৃণমূলের প্রার্থী করে, তৃণমূলের সাংসদ এমএলএ করে পুরো তালিবানিভাবে টালিগঞ্জটাকে চালাচ্ছে, টলিউড সিনেমা ইন্ডাস্ট্রিকে চালাচ্ছে। এটা নিয়ে আমি গত 2.5 বছর আগে আপনার সামনেই বলেছিলাম। আমি মেদিনীপুরের এসপি অফিস ঘেরাওয়ের সামনে আপনার সামনে বলেছিলাম যে এই মুখ্যমন্ত্রী টলিউড ইন্ডাস্ট্রিটাকে তালিবানি কায়দায় চালান। এটা আরেকবার আমরা পীযূষ সাহার গলায় সেটাই শুনলাম। এই যে অভিনেতা, ইনি যে কত বড় ক্রিমিনাল মাইন্ডে, এই যে উনি যে বাংলাদেশের সঙ্গে যে সিনেমাগুলো করেছিলেন, কমান্ডো সিনেমাটা উনি করেছিলেন। আমি তো আপনাকে বললাম, আপনি তদন্ত করে দেখুন, আপনি সাংবাদিক তদন্ত করে দেখুন। কমান্ডো বলে একটা সিনেমা করতেন বাংলাদেশের একজন মাফিয়ার সঙ্গে, বাংলাদেশের একজন কুখ্যাত মাফিয়া, সেখানে বাংলাদেশ সরকার তাকে জেলে পুরে রেখেছিল। তিনি ছিলেন ওনার প্রডিউসার, কো প্রডিউসার। যেমন এখানে এনামুল হকের কাছ থেকে টাকা নিয়ে সিনেমা করেন, তিনি বাংলাদেশের ওই মাফিয়ার কাছ থেকে টাকা নিয়ে সিনেমা করতেন। আমি তো চ্যালেঞ্জ দিলাম যে আপনি কমান্ডো সিনেমা করেছেন, তার এগ্রিমেন্টটা আপনি মানুষকে দেখান। কী এগ্রিমেন্ট ছিল ওই বাংলাদেশের মাফিয়ার সঙ্গে? আপনার যে সিনেমা বাংলাদেশে আপনি রিলিজ করেন, কী এগ্রিমেন্ট হয় আপনার সঙ্গে? আপনি হাওয়ালাতে কত টাকা ট্রান্সফার করেছেন, আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে কত টাকা ঢুকেছে, আপনি দেখিয়ে দিন না। আপনি তো সাংসদ। আমি তো চ্যালেঞ্জ রাখলাম আপনাকে যে হাওয়ালাতে, বাংলা সিনেমার সবচেয়ে বেশি হাওয়ালাতে টাকা যদি লেনদেন করে বাংলাদেশের সঙ্গে, তো এই অভিনেতা সাংসদ। শুনলাম হিরণের বক্তব্য। তিনি স্পষ্টতই বলছেন যে এনামুল হকের পাশাপাশি বাংলাদেশের মাফিয়ার কাছ থেকে টাকা নিয়েও দেব সিনেমা করেছেন, এমনটাই বিস্ফোরক অভিযোগ হিরণের। হাওয়ালার মাধ্যমে দেবের অ্যাকাউন্টে বাংলাদেশের মাফিয়ার টাকা, এমনটাই বিস্ফোরক দাবি তার। তৃণমূল প্রার্থী দেবকে তাঁর অ্যাকাউন্টের তথ্য দেখাতে চ্যালেঞ্জ ঘাটালের বিজেপি প্রার্থী হিরণের। সেই বিল্ডিং এর একটি গোডাউন, সেখানে অগ্নিকাণ্ডের মতন ঘটনা ঘটে এবং ইতিমধ্যেই দমকলের 10টি ইঞ্জিন ঘটনাস্থলে এসে পৌঁছেছে এবং যুদ্ধকালীন তৎপরতায় বলা যেতে পারে যে আগুন নিয়ন্ত্রণে আনার কাজ চালানো হচ্ছে। এর পাশের যে বিল্ডিং রয়েছে সেটাও কিন্তু রেসিডেন্সিয়াল বিল্ডিং, যাতে এখান থেকে কোনোরকমভাবে আগুন পাশের বিল্ডিংয়ে না ছড়িয়ে পড়ে, সে কারণে ইতিমধ্যেই স্থানীয় যারা রয়েছেন তাদেরকে সেই বিল্ডিং থেকে সরিয়ে ফেলা হয়েছে। পরবর্তী খবরের দিকে নজর দেব। ভোটের আবহাওয়া, তার মাঝখানেই ফের একবার ঘাটালের বিজেপি প্রার্থী হিরণের কটাক্ষ দেবের দিকে, অর্থাৎ তৃণমূল প্রার্থীর দিকে। প্রতিপক্ষ দেবকে দুর্নীতি নিয়ে তো বিজেপি প্রার্থী হিরণের। শুধুমাত্র এনামুল হকই নয়, এনামুল হকের পাশাপাশি বাংলাদেশের মাফিয়ার কাছ থেকে টাকা নিয়েও দেব সিনেমা করেছেন, এমনটাই বিস্ফোরক অভিযোগ হিরণের। হাওয়ালার মাধ্যমে দেবের অ্যাকাউন্টে বাংলাদেশের মাফিয়ার টাকা, এমনটাই দাবি তার। কি বলছেন হিরণ চট্টোপাধ্যায়, শুনুন একবার। কল রেকর্ডিং ভাইরাল হয়েছে, টলিউডের এক প্রডিউসারের কল রেকর্ড ভাইরাল হয়েছে, আশা করি আপনিও শুনেছেন, কি বলবেন বিষয়টা? হ্যাঁ, আমি শুনলাম। আমি যতদূর আমার মনে হয় যে কল রেকর্ডিংটা আমাদের মাননীয় অত্যন্ত শ্রদ্ধেয় একজন প্রডিউসার, বিখ্যাত প্রডিউসার, বিরাট বড় বড় সিনেমা বানিয়েছেন, তার নাম পীযূষ সাহা। আমার যতদূর মনে হলো যে ওনার ওটা একটা কারোর সঙ্গে কথোপকথন, উনি সেখানে পরিষ্কার ওনার যে কষ্ট,
ওনার যে ভিতরের অভিমান, ওনার যে ভিতরের দুঃখ, ওনার যে ভিতরের যে প্রতিবাদ, সেটা উনি এখানকার যে তৃণমূল প্রার্থী যিনি অভিনেতা তার সম্বন্ধে উনি বলেছেন। উনি যেটা বারবার বলতে চেয়েছেন যে এই অভিনেতা কিভাবে রাজনীতি করে তৃণমূলের মধ্যে মুখ্যমন্ত্রীকে দিয়ে বাকি হিরো হিরোইনদেরকে তৃণমূলের প্রার্থী করে, তৃণমূলের সাংসদ এমএলএ করে পুরো তালিবানিভাবে টালিগঞ্জটাকে চালাচ্ছে, টলিউড সিনেমা ইন্ডাস্ট্রিকে চালাচ্ছে। এটা নিয়ে আমি গত 2.5 বছর আগে আপনার সামনেই বলেছিলাম। আমি মেদিনীপুরের এসপি অফিস ঘেরাওয়ের সামনে আপনার সামনে বলেছিলাম যে এই মুখ্যমন্ত্রী টলিউড ইন্ডাস্ট্রিটাকে তালিবানি কায়দায় চালান। এটা আরেকবার আমরা পীযূষ সাহার গলায় সেটাই শুনলাম। এই যে অভিনেতা, ইনি যে কত বড় ক্রিমিনাল মাইন্ডে, এই যে উনি যে বাংলাদেশের সঙ্গে যে সিনেমাগুলো করেছিলেন, কমান্ডো সিনেমাটা উনি করেছিলেন। আমি তো আপনাকে বললাম আপনি তদন্ত করে দেখুন, আপনি সাংবাদিক তদন্ত করে দেখুন। কমান্ডো বলে একটা সিনেমা করতেন বাংলাদেশের একজন মাফিয়ার সঙ্গে, বাংলাদেশের একজন কুখ্যাত মাফিয়া, সেখানে বাংলাদেশ সরকার তাকে জেলে পুরে রেখেছিল। তিনি ছিলেন ওনার প্রডিউসার, কো প্রডিউসার। যেমন এখানে এনামুল হকের কাছ থেকে টাকা নিয়ে সিনেমা করেন, তিনি বাংলাদেশের ওই মাফিয়ার কাছ থেকে টাকা নিয়ে সিনেমা করতেন। আমি তো চ্যালেঞ্জ দিলাম যে আপনি কমান্ডো সিনেমা করছেন, তার এগ্রিমেন্ট আপনি মানুষকে দেখান, কি এগ্রিমেন্ট ছিল ওই বাংলাদেশের মাফিয়ার সঙ্গে। আপনার যে সিনেমা বাংলাদেশে আপনি রিলিজ করেন, কি এগ্রিমেন্ট হয় আপনার সঙ্গে? আপনি হাওয়ালাতে কত টাকা ট্রান্সফার করেছেন, আপনার ব্যাংক অ্যাকাউন্টে কত টাকা ঢুকেছে, আপনি একটু দেখিয়ে দিন না। আপনি তো সাংসদ। আমি তো চ্যালেঞ্জ রাখলাম আপনাকে যে হাওয়ালাতে, বাংলা সিনেমার সবচেয়ে বেশি হাওয়ালাতে টাকা যদি লেনদেন করে বাংলাদেশের সঙ্গে, তো এই অভিনেতা সাংসদ। শুনলাম হিরণের বক্তব্য, তিনি স্পষ্টতই বলছেন যে এনামুল হকের পাশাপাশি বাংলাদেশের মাফিয়ার কাছ থেকে টাকা নিয়েও দেব সিনেমা করেছেন, এমনটাই বিস্ফোরক অভিযোগ হিরণের। হাওয়ালার মাধ্যমে দেবের অ্যাকাউন্টে বাংলাদেশের মাফিয়ার টাকা, এমনটাই বিস্ফোরক দাবি তার। তৃণমূল প্রার্থী দেবকে তাঁর অ্যাকাউন্টের তথ্য দেখাতে চ্যালেঞ্জ ঘাটালের বিজেপি প্রার্থী হিরণের। সেই বিল্ডিং এর একটি গোডাউন, সেখানে অগ্নিকাণ্ডের মতন ঘটনা ঘটে এবং ইতিমধ্যেই দমকলের 10টি ইঞ্জিন ঘটনাস্থলে এসে পৌঁছেছে এবং যুদ্ধকালীন তৎপরতায় বলা যেতে পারে যে আগুন নিয়ন্ত্রণে আনার কাজ চালানো হচ্ছে। এর পাশের যে বিল্ডিং রয়েছে সেটাও কিন্তু রেসিডেন্সিয়াল বিল্ডিং, যাতে এখান থেকে কোনো রকমভাবে আগুন পাশের বিল্ডিংয়ে না ছড়িয়ে পড়ে সে কারণে ইতিমধ্যেই স্থানীয় যারা রয়েছেন তাদেরকে সেই বিল্ডিং থেকে সরিয়ে ফেলা হয়েছে।